আপনারা আবার আমাদের কাছে আসবেন, বলবেন জনগণের ভোগান্তি হচ্ছে, আপনারা এইটুকু করিয়েন না। আমি এখানে আপনাদেরকে ডিসরেসপেক্ট বা অসম্মান করার মতো কোনো কিছু বলি নাই। এই প্রত্যেকটা জিনিস থেকে আমরা প্রতিবাদ সে এখানে প্রত্যেকটা সেক্টর সরকারি আমলা যারা আছে তাদেরকে বান্ডেল দিয়ে কিনে রেখেছে। জনসাধারণকে কষ্ট দিয়েও কাজটা করা যায়, কষ্ট না দিয়েও কাজটা করা যায়। আমরা এখন একদম মেন রোডের উপরে দাঁড়ায় কথা বলতেছি। এই কথাগুলি কিন্তু আমরা সাইডে গিয়ে বলতে পারতাম না, কথাগুলি আমার কাছে আসতো না। আপনার আসামি কেমনে বৈধতা পাবে নমিনেশন? এটা তো শহীদ হৃদয় হত্যা মামলার আসামি, জুলাই হত্যা মামলার আসামি কেমনে আমাদের সাথে বেইমানি করা হচ্ছে? তৈরি করে একটা ডিসি বরাবর দিয়ে দিই। ডিসি মহোদয় আমাদের বিষয়গুলো ভালোভাবে কর্ণপাত করছে না, কারণ আচরণেই বোঝা যায়। উনি কর্ণপাত না করে উনি আমাদেরকে বলেছে আপনাদেরকে একটু শেষ করতে দেন। আপনাদের ওইখানে সিভিল জজ দেওয়া হয়েছে, সিভিল জজের সাথে আপনারা যোগাযোগ করেন। আমরা সিভিল জজের কাছে আসছি, সিভিল জজের কাছে যখন স্মারকলিপিটা দিচ্ছি, সিভিল জজ বলে বৈধতা পার্টির একটা বাতিলের একটা এখন আমার কাছে নাই, আপনারা এই বিষয়টা নিয়ে ডিসি মহোদয়ের সাথে কথা বলে। তাহলে সিভিল জজ যদি ডিসি মহোদয়কে রেফার করে, ডিসি মহোদয় যদি সিভিলকে রেফার করে, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি? আমি আজকের বিষয়টার জন্য আমি ইউনো মহোদয় এবং আমি এখন আমাকে বললেন, এখন আমাকে বলতে দেন। এই যে এতক্ষণ আমরা যে কথাবার্তাগুলি বললাম, আমরা এখন একদম মেন রোডের উপরে দাঁড়ায় কথা বলতেছি। এই কথাগুলি কিন্তু আমরা সাইডে গিয়ে বলতে পারতাম না, কথাগুলি আমার কাছে আসতো না। যে কথাগুলি আমি এতক্ষণ আপনার কাছে বললাম, আমি সর্বোচ্চ চেষ্টা করবো, কোনো সমস্যা নেই। আমাদের ডিসি যদি পারে না, এই ডিসি যদি না পারে, আমার কথা একটু বোঝার চেষ্টা করবেন। আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের দুজনের মধ্যে যে কনভারসেশনটা হচ্ছে, যে কথাবার্তা বলছি, যে আমরা কিন্তু ওইখানে গিয়েও করতে পারতাম, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র আমরা এখানে কথা বলতেছি হলো, দেখেন হাজার হাজার মানুষ এখন কষ্টের মধ্যে আছে। চলেন আমরা সাইডে যাই, প্লিজ রোডটা ব্লক না করি। আপনারা যে কথাটা বলতে চাচ্ছেন, আমি একটা কথা বলি, ঠিক আছে, জনসাধারণকে কষ্ট দিয়েও কাজটা করা যায়, কষ্ট না দিয়েও কাজটা করা যায়। শুধুমাত্র 10 গজ গ্যাপ এখান থেকে এই পর্যন্ত, আর কিছুই না। এই প্রত্যেকটা জিনিস থেকে আমরা প্রতিবাদ সে এখানে প্রত্যেকটা সেক্টর সরকারি আমলা যারা আছে তাদেরকে বান্ডেল দিয়ে কিনে রেখেছে। এই বান্ডিলের গান যাদের কানে লেগেছে তারা কিন্তু আমাদের কথাগুলো কর্ণপাত করছে না। এখন শেষমেশ যখন আমরা এখানে একদিন মানুষের ভোগান্তির জন্য নয়, একদিন মানুষ এখানে ভোগান্তি পাবে, কিন্তু জসিমের মতো স্বৈরাচার যদি এখানে এই চন্দনেশের যদি সরকার ব্যবস্থা হিসেবে গ্রহণ করে সংসদে যায়, আগামী 5 বছর ধরে এখানে স্বৈরাচারী প্রত্যেকটা মানুষ এখানে কষ্ট পাবে। স্বৈরাচারের চাঁদাবাজদের দখলে পড়বে, চাঁদাবাজদের আমরা প্রত্যেকটা আপনারা বললেন যে এই যে গ্রেফতার করার কথা, এগুলি কিছুই আমাদের করার কথা না। প্রত্যেকটা সেক্টরে, সরকারি প্রত্যেকটা সেক্টরে কাজ দায়িত্ব ভাগ করা আছে, কার কি কাজ আমরা সেভাবেই কাজ করি। আমি যেমন আপনার কাজ করতে পারবো না, আপনিও আমার কাজ করতে পারবেন না। এই জন্যই বললাম, যার যে কাজটা করার কথা আমি তো বলে দিলাম। ইউনোর সাথে আমি কথা বলেছি, ইউনো ওয়েট করছেন, আপনারা যান ইউনোকে গিয়ে বলেন। তারপর আপনারা যদি ডিসির সাথে কথা বলতে হয়, আমি ইউনোর সাথে কথা বলেছি, কথা বলে আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আচ্ছা, আমাকে আর উদাহরণ দিতে বলো না। আমি বুঝতে পারছি আপনার বিষয়টা, আপনাদের পুরো গ্ল্যামারটা আমি তো বুঝতে পারছি যে আসলে আপনারা কি চাচ্ছেন। আসলে এখানে সময় নষ্ট করার কোনো দরকার নাই। ওইদিকে ইউনো ওয়েট করছেন। আপনি এটা কি সময় নষ্ট বলছেন? এখানে সময় নষ্ট, আমার দুইটা ভাই অলরেডি হচ্ছে মেডিকেলে কাজ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি এখানে আপনাদেরকে ডিসরেসপেক্ট বা অসম্মান করার মতো কোনো কিছু বলি নাই, অসম্মান করার জন্য কোনো কিছু বলি নাই। আমি শুধু এটাই বোঝাইতে চাচ্ছি যে এখানে আপনারা সময় নিলেন, এখন ইউনোর সাথে তো আমি কথা বলছি, কথা তো বলেছি আমি যে আপনাদের জন্য তারা ওয়েট করতেছে, যান, তারা আপনার সাথে কথা বলবে, কোনো সমস্যা নাই। এর আগে আপনার অভিযোগ দিচ্ছেন, ঠিক আছে, হয়তো বা তারা এটা চোখ এড়ায় গেছে, বাট এখন তো আপনারা লার্জ স্কেলে করতেছেন, রাস্তায় নেমে আসছেন। এখন তো তারা বললো যে তারা এখন আপনার সাথে কথাবার্তা বলবেন, গিয়ে দেখেন না কথাবার্তা বলবেন। আপনি বলছেন এখন ইউনোর সাথে আমরা যাবো, গিয়ে কথা বলেন, কথা বলবো, তারপর উনি হচ্ছে আমাদেরকে ডিসির কাছে হায়ার করবে। আমরা ডিসির কাছে যাব, এক মিনিট, আমরা ডিসির কাছে যাব। যাওয়ার পর যদি আমাদের এই যে আমরা দাবি জানিয়েছি সেগুলো যদি বাস্তবায়ন না করে, না মানা হয়, তখন আপনারা কি করবেন? দেখেন আমরা তখন আমরা যদি আবার ব্লকেট কর্মসূচি দিই, আপনারা আবার আমাদের কাছে আসবেন, বলবেন জনগণের ভোগান্তি হচ্ছে, আপনারা এইটুকু করিয়েন না। আপনি
নির্বাচন কমিশনের যে আপিল ছিল, আপিল শুনানি ছিল, শুনানির মাধ্যমে কিন্তু সেটা আপিল শুনানি নিষ্পত্তি হয়েছে। পরবর্তীতে যদি আপনাদের আরো কোনো ফার্দার যদি কোনো প্রসেস থাকে বা আপনারা এই আদেশের বিরুদ্ধেও যদি যেতে চান, তাহলে সেখানেও কিন্তু আপনাদের পথ খোলা আছে। তো সেটা কিন্তু একান্তই আপনার এই ফিল্ড লেভেলে আমাদের পক্ষ থেকে কিন্তু কোনো ডিসিশন দেওয়ার সুযোগ নেই। এটা আপনাদের জ্ঞাতার্থে আমি জানাই। আর এখানে যে ইলেকশন ইনকোয়ারি কমিটি যেটি আছে, তারাও এই নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘন হলে পারে যে বিষয়গুলো ওনারা অ্যাড্রেস করতে পারবেন, সেই বিষয়গুলোকে অবশ্যই যথাযথভাবে তাকে জানালে উনি অ্যাড্রেস করবেন। আমি পার্সোনালি ওনার সাথে আমি কথা বলে প্রয়োজনে আপনাদের যে দাবিগুলো আছে সেগুলো যথাযথভাবে অ্যাড্রেস করে যেন সেটা ব্যবস্থা নেন, সেটা নিয়ে হত্যা আমি মামলার কথা বলতে আসামি পারবো। কেমনে বৈধতা পাবে নমিনেশন? এটা তো আপনি শহীদ হৃদয় হত্যা মামলার আসামি, জুলাই হত্যা মামলার আসামি কেমনে আমাদের আপনাদের পার্সেন্ট যোগাযোগ হয়, কথা হয়, আপনারা জানবেন বা জানবেন না। 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে আপনারা এখন থানায় গিয়ে আপনাদের যে লিখিত দাবিটা আছে সেটা দিয়ে আসবেন। আমার এক ভাই এখানে বললেন যে হচ্ছে থানা ঘেরাও করবেন। আসলে কি আমাদের যে দাপ্তরিক কাজগুলো আছে সেগুলো করার যে প্রসেসগুলো আছে সেগুলো তো